শুভ সকাল সবাইকে। আশা করি সবাই ভালো আছেন। আপনাদের আশীর্বাদে আমরাও ভালো আছি। তো এখন হচ্ছে সকালবেলা, এই যে আমরা সকালে বাসি কাজ কাম করতেছি। তো আমরা আজকে সারাদিন কি করি আপনারা দেখতে থাকেন। তো এই যে এখন হচ্ছে গরুর জন্য সকালবেলায় যে খের কাটা হইতেছে। তো এখন হচ্ছে হাঁস ছাড়ানো ছোট করলাম। নতুন হাঁস ছাড়ানো, এই যে আমার আজ গেছে গা দৌড়ানি মারছে। বাবারে কতগুলো ডিম বেড়ে দিছে। উপরের দেখেন কতগুলো ডিম পারছে হাসে, 6টা। ওই জামাগো 3টে দিছে মনে হয়। এখন হচ্ছে বিকেলবেলা। তো আজকে সারাদিন খুবই খাটাখাটি গেল, কিন্তু আসলে এই ভিডিও করা হয় নাই। সকাল থেকে নইছিলাম ঘর বাড়ি দুলা বাড়ি দিয়া। তো এই যে একটু আগে শেষ হলো, শেষ করে সবাই চান টান করলো। অবস্থা খুবই খারাপ। মা আর দুলাবাড়ি আর কি দুলাবাড়ি দিল। আমি তো আর নগে সাহায্য সহযোগিতা করছি। তুমি আসলে তুমি তো একটা কোনো কিছু ধরে তাহলে কাম হয় না। তুমি তো এটা ঝাড়ু দাও যে ইয়ে দাও না, যে কাল হয়ে রইলে তাহলে কইলে যে আমি আসিলাম আসিলে হইয়া বই হাসিলে। তো মোটামুটি ঘর টর ধুলাবাড়ি দেওয়া হয়ে গেছে। এই পাশে আবার খাওয়া দাওয়া করবো। মানে একদিনে তো হয় না, যে দুলের অবস্থা একদিনে কি হয়, আরো মনে করে আর একদিন দিতে হইব। এই পাশে আবার খাওয়া দাওয়ার আয়োজন, রান্না বান্না করছে। সিদ্ধ ভাত ছাড়া কেমন সবাই চান টান করবে। কি কাহি রয়েছে নাকি? অনুষ্ঠান হইলো জ্বালা আছে অনুষ্ঠান করা, তাই না দিদি? এত সোজা না, তাই না দিদি? ঠেলা আছে, মুখের কথা।
এই ভক্ত তার বউরে পিড়ি বানিয়ে দিচ্ছি বরে পিড়ি বানিয়ে দিম দিয়ে নেবো পিড়ি তো আছে না পিড়ি বয় না তো বাবু খাইবে না আহ কি দুধ দুধ সকাল ডিম তো করে খাইছ এটা তো সিদ্ধ করো তাহলে কারণ ছোল মোল দুর্বল হয়ে গেছে ডিম দুধ খাওয়ান লাগবো তো প্রতিদিন মোটামুটি প্রতিদিন 1 কেজি করে ডিম এনে দিছে দেশি ডিম কালকে আগের দিন 5 হালি আনছি ফুরাইলে আর দুধ আনছে 5 কেজি প্রতিদিন 1 কেজি করে চাল দেওয়া হয় আর কি দিদির হাতে আমরাই খাবো সিদ্ধ ভাত সিদ্ধ মাখা না দিদি তুমি যে ই করে আমার যে তোমাকে বাচ্চা থাকতে না দিদি তুমি যে সিদ্ধ গুলো খাওয়াইছো এত বাসনা হয়েছে কে বাসনা কইছে তার ই আছে নজমা আছে এই পেঁয়াজ দিয়ে মুজ দিয়ে তেল দিয়ে উইছে তারপরে বাসনা বানান নাকি মাখন লাগে তাহলে তাই করতা আজকে আলাই মেখে খাই তাহলে তাহলে তাই করতা তাহলে একটু বাইজান দিয়ে নিয়ে আইতে এক নাড়া দিয়ে সাত নিয়ে হয় পেঁয়াজ তো আলাদাই আছে আলাদাই তো এই যে মা পেঁয়াজই করো এই জায়গা হইলো বাগন শুদ্ধ এটা হইলো গাছের ঢেঁড়স আর এটা হইলো ওই ডাল স্বাদই আলাদা তাহলে একটু বাইজা নিয়ে এলে ভালো হইব না দিদি তাহলে একটু বাইজা নিয়ে এলে ভালো হইব হালকা আজকে শাস্তি হয়েছ আজকে খাওয়া নাই আমরা খাই নাই আমাকে এখন তুই শাস্তি কে খালো পেট না পড়ে রয়েছে বন্ধ করে শাস্তি হয়েছ না আজকে দিছিলে কোন সময় ও বিহান ওই তো না বিহান খাইছে আর তো আর খাইনি তো সকালে আবার ঘাস কাটতে গেছিলাম ঘাস টাস কাইটে আইছি আবার মনে করেন যে ঘাস কাটতে যে নিয়ে আইছিলাম ওই ঢেঁড়স গাছের দিকে এই যে ঘাস কাটছি আর কি ও খাইতে দিব ঘর করে যে পয় পরিষ্কার কইরে মানে ধুইছি ধুইয়া পয় পরিষ্কার কইরা গসা মাঞ্জি কই ওগো গসা মাঞ্জি করছি ওগো সুবা দিয়ে টলে দিছি এই যে সুবা হ্যাঁ কেমন লাগছে সুবা দিয়ে গসা হ্যাঁ ওই দেখেন আমার গরুগুলা যে কত সুন্দর তা আসলে ন্যায় জাংলা হয়ে থাকে তো তার নিয়ে বোঝা যায় না আর খাই যায় না দেখেন গরু থেকে করে খাই দেবেন আমি তো খাইতে দেই ফিনিশ দেন না কত গো সেই দেখেন সুন্দরী সুন্দরী অনেক সুন্দর সুন্দরী সুন্দর আছে না সুন্দরী ওই হয়ে থাকে তো এই যে দেখেন গৈসা টইসা পাওটাও গৈসা দিছি একবার ফক ফকা হয়ে গেছে গা মানে ও খাবার দিয়ে নয় গরু 1 বছরে মানে কত না জানি কত বড় এই যে পাশে গরুর খাওয়ান দিয়ে এলাম আর কি এই জায়গা থেকে ধুয়ে ওই জায়গাও সাইড এই জল আছে এই যে ভিজিয়ে দিই তারা কুচকুটিয়ে খায় খাও ভালো না একটাও গরুর ফিনিশ দিলাম মশাটা কম ধরে একটু আর রূপসী আপনারা একটু কমেন্টে জানাইন যে রূপসীটা বড় হয়েছে নাকি আগে তো দেখছেন অনেক একটু বড় হয়েছে নাকি আপনারা একটু কমেন্টে আমি তো বুঝি না কারণ পালি নিজেরা পাললে দেখতে দেখতে বোঝা যায় না বড় হইলো না কি হইলো কিন্তু আবার সবাই না কয় মানে গরু বিয়াইলে ওটার চেয়ে মানে সুন্দরীর চেয়ে রূপসীর দুধ বেশি হইব কয়টার এক ডাকি আর কি 10 কেজি দুধ হইব এই কথা কয় মানে দেখা যায় করে ইটা পরে আর কি কত হ্যান্ড হইব বা কি হইব এটা সব করে তো বাইসে থাকুক তো আমার গরুর জন্য সবাই আশীর্বাদ দোয়া করেন এই যে পেঁয়াজ ভেজে নিয়ে এলো পেঁয়াজ বানাতে মনে তো কি জানি কোন
কাঁচা মাছ দিবি দি নিচে থুইছি খাবো, খাওয়া শেষ মনে হইব খালি সেদ্ধ ভাত সেই স্বাদ হবে না, যারা সেদ্ধ দাঁড়িয়ে সেদ্ধ সেই স্বাদ হবে, তাই না? যাক খুশি হইলাম। বিদেশি করি বিদেশি করি কো কেরা জানি দিছে, মেয়ে জামে গই দিছে। হ্যাঁ, পছন্দ হয়েছে না? যাক ষষ্ঠী বেরি, তাই না? স্বর্ণের করি না? দিদির হাতের সিদ্ধ দিদি আগে কত খাইতাম দিদি। আমি তো তোমার কাছে মানুষ হয়েছি, তাই না? ছোটবেলায় তুমি মানুষ করছো না? এই পাশে আলু সিদ্ধ, এই পাশে বেগুন সিদ্ধ, আর এই পাশে আমাদের গাছের মানে আলু বেগুন সব গাছেরই আর কি, ঢেঁড়স ঢেঁড়স সিদ্ধ। আজকে আমরা সিদ্ধ ভাত খাইতেছি, আলু সিদ্ধ, বেগুন সিদ্ধ, ঢেঁড়স সিদ্ধ। এই যে খাইতে খাইতে বিকাল হয়ে গেছে, খাইতে খাইতে বলে সন্ধ্যায় খাবার বসতে বসতে আমরা খাওয়া দাওয়া করে নেই। সামনে অনুষ্ঠানে আছে, ঘর টর সবকিছু পরিষ্কার করতে করতে আজকে ঠান্ডা বিকাল হয়ে গেছে। ঠান্ডা লেগে গেছে। আমরা খাওয়া দাওয়া করি। বাবু ভাত পরে দেখে বাবুরে গাবলা দিয়ে হয়েছে। বাবু তাও যদি আর ভাত পরে না তাহলে বড় গাবলা আছে না, ওটিতে দেবো। নাল পরে না বাবু, দাঁত নাই দেখে নাল পরে। দাদি করা খেয়ে নো সিদ্ধ ভাত। না খাইলেও না করা খাইলেও নষ্ট লাগে। খাওয়ার তো পাল্লা পাল্লি ভালোই। খিদা লাগছে আজকে না, দেখে বোঝা যায় আর কি। খিদে দিন আমারও খিদা নেই, তোমার খাওয়া দেখে আমার আরো খিদা নেই। এমনি তো পেট মুসলিমে যে খিদাই আরো খিদা নেই বলছে। মামা করে খাবি না ঈশান? মামা হ্যাঁ বিলাই ডাব্বা রেছ, বিলাইটি ডাব্বা রাইছে। তো যাই হোক আমরা খাওয়া দাওয়া করতে থাকি। খিদা লাগছে নাকি বউ কিনো বাসায় দেয়া? খিদাই তো লাগছে আর কি খাই।